গত 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত 58 দিন বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরা, পরিবহন ও সংরক্ষণ নিষিদ্ধ ঘোষণা করেছিল সরকার। যে ঘোষণায় প্রতিবারের মতোই কর্মহীন হয়ে পড়ে উপকূলের জেলেরা। কর্মহীন জীবনে সংসারের হাল টানতে হিমশিম খেতে হয়েছে তাদের। আর্থিক অনটনের হতাশা চোখে মুখে ফুটে ওঠে জেলেদের। নিষেধাজ্ঞা শেষ হওয়ায় সমুদ্রযাত্রায় শেষ সময়ের প্রস্তুতি নিয়েছে জেলেরা। কেউ ট্রলারে জাল তুলছেন, কেউ নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলছেন, অনেকে আবার জাল মেরামত করছেন। মোট কথা, শেষ সময়ে দম ফেলার ফুরসত নেই জেলেদের। তবে অভিযোগ রয়েছে, নিষেধাজ্ঞার সময়ও থেমেছিল না বঙ্গোপসাগরে মাছ ধরার কর্মযজ্ঞ। নিষেধাজ্ঞা অমান্য করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করেই সাগরে ট্রলার পাঠিয়েছে অসাধু ব্যবসায়ীরা। এদিকে ইতোমধ্যে নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগেই গত সোমবার মধ্যরাত থেকে সাগর পাড়ে জমিয়েছে কক্সবাজারের অনেক ফিশিং ট্রলার। নিষেধাজ্ঞার সময় প্রকৃত জেলেরা পায়নি সরকারি সহায়তা, এমনকি অনেক পেশাদার জেলেরা এখনও পায়নি জেলে কার্ড। তবে এত হতাশার মাঝেও সাগরে ফিরতে পারবেন এই ভেবে খুশিতে সাধারণ জেলেরা। এখানে যারা জেলে যখন সাগরে থাকে তারা তখন এই কাজগুলোর নিবন্ধন করে, আর এই জিনিসগুলো দিয়েছে ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে। এগুলা যারা চেয়ারম্যান মেম্বারের পিছনে ছিল বেশিরভাগ এই ধরনের লোকেই পেয়েছে, কিন্তু যারা মূলত জেলে আমাদের মতন সাধারণ যারা জেলে আছে, আপনি তদন্ত করে দেখেন এরা এখনও এই জেলে কার্ডের আওতায় আসেনি। এসেছে এখানে যারা রিক্সা চালাতো বা মেম্বার চেয়ারম্যানের পিছনে ঘুরতো, এই ধরনের মানুষগুলাই বেশিরভাগ কার্ড পেয়েছে। যখন 58 দিন শেষ হয়ে গেছে, আজকে রাতের 12টা বাজে, এই 58 দিনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। আমরা সমুদ্রে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমাদের মনে এখন একটু আনন্দ বিরাজমান করতেছে। তবে এখন বৈরী আবহাওয়ার বড় দুশ্চিন্তা জেলেদের মাথায় ধরেছে। যে কোনো সময় উত্তাল সাগরে প্রাণনাশের ঝুঁকি থেকে যায়। এছাড়া বৈরী আবহাওয়ার সংকেত দেখানো হলে জেলেদের খালি হাতে ফিরতে হবে উপকূলে। এখন সরকারে এমন টাইমে এসে বন্ধটা খুলে দিল যে এই টাইমটার মধ্যে জুন জুলাইয়ে সমুদ্র থাকে কঠিন উত্তাল। এই সময়ে অনেক রকমের প্রাকৃতিক দুর্যোগ আছে, সিঙ্গেল আসে। তাহলে এ সময়ে আমাদের প্রাণের ঝুঁকিটা থেকেই গেল। 5 সাল নাগাদ সমুদ্রে গিয়েছি, আজকে গেছি, কালকে ফিরে আসছি, 10,000 5,000 ইলিশ মাছ পেয়েছি। আর আমরা এখন 1 সপ্তাহ 10 দিন ফিশিং করেও 200 ইলিশ মাছ পাচ্ছি না। সাগরে মাছ কম পাওয়ার কারণ জানালেন এই জেলে। যে কারণের সমাধান হলে সাগরে আবারও মাছের প্রজনন বৃদ্ধি পাবে বলে ধারণা তার। সমুদ্রের নিচে মাছের ঘর বাড়ি আছে, কিছু ধরনের অসাধু ব্যবসায়ীরা এই ঘর বাড়িগুলোকে বিনষ্ট করতেছে, যার কারণে আমাদের দেশ থেকে মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। অবৈধ নেট আমাদের দেশে থাইল্যান্ড থেকে পার করাই দিচ্ছে, যেটার নাম হচ্ছে ট্রলিং জাল। এই জালগুলো বন্ধ করলে আমি মনে করি আমাদের সমুদ্রে আবার সাবেক মাছ ফিরে আসবে। 58 দিনের নিষেধাজ্ঞায় কক্সবাজারের বাজারগুলোতে তৈরি হয়েছিল সামুদ্রিক মাছের সংকট, দামও ছিল চড়া। এবার সাগরে জাল ফেললেই চাকে চাকে ইলিশ সহ অন্যান্য সামুদ্রিক মাছ ধরা পড়বে, এমনটাই প্রত্যাশা জেলেদের। সরওয়ার সাকিব, পেনুয়া নিউজ।